বাচ্চার যে আল্লাহর আরশ কাঁপে না? হ্যাঁ, কোনদিন সাইদি সাহেবের জবান থেকে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, আল্লাহর গজব আসছে। প্রতি বছর কত রকমের গজব আসছে, নামাজ পড়ছে না অধিকাংশ লোক, আল্লাহর গজব আসছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, কথা শোনা গেল না। জেনা হচ্ছে, বেশ্যাখানা রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, এটা শোনা যেতে পারে, কারণ এটা পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করছে তারা, যে আমরা বেশ্যাখানা দূর করতে চাই, কিন্তু কখনো শোনা যায়নি যে মাজারগুলিকে ভেঙে চুরমার করতে চাই। কখনো শুনেছেন? কখনো শুনতে পাবেন না তাদের কাছে। তারা এইরকম একামতের দিন করতে চায়, শিরিক থাক, বাস বেশ্যাখানা উঠে যাক, মদের দোকান উঠে যাক, এগুলো চান তারা। কিন্তু শিরিক উঠে যাক, মাজার উঠে যাক, সৌদি আরবের মতো একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হোক, এটা চায় না তারা। তো এই জাল হাদিসে মিথ্যুক কি বলছে? আল্লাহ নবী কখনো বলেনি তাজাওয়াজে বিয়ে শাদী করো, তালাক দিও না, ফাইন্না তালাকা ইয়াহতাজ্জু লাহুল আরশু, কারণ তালাক দিলে আরশ কেঁপে ওঠে। হাদিস কোথায় রয়েছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যতগুলি হাদিসের নাম কোথাও খুঁজে পাবেন না। হাদিস শোনেন কোথায় আছে? বলছে আখরাজাউল খতিব, খতিব বাগদাদি তারিখে বাগদাদে উল্লেখ করেছেন। 12তম খণ্ড, দ্বাদশ খণ্ড, 191 পৃষ্ঠা। ইবনুল জৌজির মওজুআত, 2য় খণ্ড, 277 পৃষ্ঠা। আমর ইবনে জুমাই তার জীবনী বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হয়েছে হাদিসটি, এবং সে বর্ণনা করেছে জুয়াইবের থেকে, আর 2 জনে মিথ্যুক। একজন শুধু মিথ্যুক বর্ণনাকারী না, এই হাদিসের বর্ণনাকারী ওস্তাদ শাগরিদ 2 জনে মিথ্যুক, আমর ইবনে জুমাই এবং জুয়াইবের। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা যায়িফা মওজুআর 1ম খণ্ড 278 পৃষ্ঠায় বলছেন মওজুউন, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, এই কথাটি হচ্ছে মওজু। তবে শুনে রাখুন, যখন তখন তালাক নাই। আপনার বিবি মায়ের বাড়ি চলে, বাবার বাড়ি চলে গেছে আপনার মার কাছ থেকে, সেই জন্য কেন গেলে তুমি, তালাক তালাক তালাক, এগুলো হচ্ছে মূর্খ বোকাদের কাজ। আর তারপরে চলে আসে মাসলা জিজ্ঞাসা করতে, হুজুর আমি তালাক দিয়ে দিয়েছি। তালাক এই ক্ষেত্রে না, তালাক আমি আগেই বলেছি অগতির গতি, আমি আমার ভাষায় এরকম ভাবে বলি। আমি বলি এটা হচ্ছে এমার্জেন্সি গেট, যখন দেখছি আর এর সাথে টিকা যাবে না। অথবা আপনি জানছেন যে ষড়যন্ত্র করছে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, কারোর সাথে প্রেম আছে, আর একে মেরে না দিলে আমি যেতে পারবো না, সুতরাং আপনাকে গলা টিপার ব্যবস্থা করছে, জানতে পেরেছেন, কি করবেন? রাখবেন ওই স্ত্রীকে নাকি? আল্লাহর আরশ কেঁপে উঠবে সাইদি সাহেবের বক্তব্যে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আর আপনাকে খুন করার জন্য ষড়যন্ত্র চলছে, স্ত্রী ষড়যন্ত্র চালাচ্ছে, আরেকজনের সাথে পালিয়ে গিয়ে জেনা করাবে তার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, তাতে আল্লাহর আরশ কাঁপে না। এমার্জেন্সি গেট, তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, যেখানে সেখানে নয়। আপনার স্ত্রীকে গিয়ে খাদেম বানিয়ে দিয়েছেন, বাড়ির দাসী বানিয়ে দিয়েছেন, আপনার 5 ভাই আর একটা বউ, আপনার স্ত্রী মাত্র, আর সবাইকে কাজ করে খাওয়াইতে হবে, আর যদি একটু কোনো ত্রুটি হয় তাহলে তালাক তালাক তালাক। এগুলি হচ্ছে মূর্খ জাহেল, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের কাজ। তো এই হাদিস হচ্ছে মওজু, এবং এই হাদিস বললাম যে কয়েকটি কিতাবের কথা। আর তারপরে শুনেন, এই আমর কানা ইয়ারবিল মানাকির আনিল মাশাহির আল মওজুআত আনিল আসবাত, মওজু এবং জাল হাদিস বর্ণনা করতে এই ব্যক্তি। তারপরে বলছেন ওয়া হুয়া কাযযাব, এই আমর ইবনে জুমাই কে কাযযাব, মিথ্যুক। দেখলেন মুহাদ্দিসিনে কেরামরা কেমন করে গীবত করেছেন, ফরজ গীবত, কাযযাব বলেছেন, মিথ্যুক। সে উপস্থিত নেই সামনে, চোখের আড়ালে, তার সামনে গিয়ে নয় যে ওকে গিয়ে পৌঁছাইতে হবে। কারণ অনেক বিদাতিরা বলে যে আপনি শাইখ এত বড় যেগুলো যে কথা বলছেন, এগুলো তার সামনে গিয়ে বললে হয় না। যখন দেখা যাবে যে জনসাধারণ ক্ষতি হচ্ছে, জনসাধারণকে জানিয়ে দিলে হয়ে গেল, যাকে জানাতে বললাম তারা জানিয়ে দিয়ে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে জানাবে। আর যেই ব্যক্তি ভুল করেছে তার কাছেই গিয়ে জানাইতে হবে। মুহাদ্দিসিনে কেরামরা এরকম বাড়ি বাড়ি বিদাতিদেরকে আর জাল হাদিস যারা করতো তাদেরকে খুঁজে বেড়ানো, যে তার বাড়ি গিয়ে বলবো তাকে। তারপরে জুয়াইবের সম্পর্কে শুনেন, যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। ইবনুল জৌজি বলেছেন যে এর হাদিস শুদ্ধ নয়। ইমাম সাগানি তার একটি কিতাব রয়েছে জাল হাদিসের কিতাব, তিনি তার আল মওজুআত কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তারপরে আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন কাইফা লা ইয়াকুন হাযাল হাদিসু মাওজুআন, এই হাদিসটি জাল হবে না তো আর হবেই কি? ওয়াকাদ তাল্লাকা জামাআতুম মিনাস সালাফ, অনেক সালাফে সালেহিনরা তালাক দিয়েছেন, অনেক উলামায়ে কেরামরা তালাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যেমন, তাবা তাবেঈনের জামানায়। তারপরে বল সাহহা, বরং সহিহ হাদিস রয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাকা যাওজাতু হাফসা বিনত উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন এবং রাজাত করেছেন। তাহলে কি আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ভিতরের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, যে কোনো কারণে হোক,
অনেক সময় এই জন্য ওলামারা বলেছেন আরেকটি মাসলা, যে কোনো কাজীকে জজকে জিজ্ঞাসা করা জায়েজ নয় যে তুমি তোমার, বা কোনো আলেমকে জিজ্ঞাসা করা জায়েজ নয় যে তুমি তোমার স্ত্রী কেন তালাক দিলে। হতে পারে গোপনীয় ব্যাপার যেটা প্রকাশ করতে চায় না, মানহানি হবে। যদি বলে আমার স্ত্রীর মধ্যে এইরকম চরিত্র, তাহলে লোকজন জানবে। কেন জানবে কাজী আমার স্ত্রী আমি আমার জন্য অচল রাখতে পারছি না, আমি তালাক দিলাম। তারপরে ওই মহিলা সম্পর্কে যদি কাজী জেনে যায়, জজ জেনে যায়, তাহলে হতে পারে দেশের লোক জেনে যাবে, মেয়ে ওই মহিলা তালাক দেওয়ার পর বিয়ে হবে না। গোপনীয়তা রক্ষা করা জরুরি। সুতরাং কেউ যদি কারো স্ত্রীকে তালাক দেয় সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, বাবা মায়ের তুমি কেন তালাক দেবে, অনেক গোপনীয় কথা থাকতে পারে, এত খুঁটিনাটি জিজ্ঞাসা করা জায়েজ নয়। যদি দিনদার লোক হয়, আল্লাহকে ভয় করে, তাহলে কখনো জুলুম করবে না স্ত্রীর উপর। এমার্জেন্সি গেট দিয়ে সে বেরিয়েছে, অগতির গতি পারছে না, তখনই তালাক দিয়েছে সে। তো আশা করি এতটাই যথেষ্ট। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আবার আমার বক্তব্যের শেষখানে বলছি, কারো উপর আক্রোশ নাই। কখনো হয়তো কথা বলতে বলতে গিয়ে আওয়াজ উঁচা হয়, তার মানে এই না যে কোন আক্রোশে বলছি, বরং ইসলার উদ্দেশ্যে বলছি, সংশোধনের উদ্দেশ্যে বলছি। আর প্রথম আল্লাহ পাক আমাকে নিজের সংশোধনের তৌফিক দান করেন, তারপরে আপনাদের সংশোধনের তৌফিক দান করেন। আমাদের যে বক্তা সাহেব সম্পর্কে আলোচনা করলাম তার সংশোধনে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত মুসলিম ভাইদেরকে সব এক হয়ে দিনের খেদমতের তৌফিক দান